মহান রব্বুল আলমিনের সেই দরবারে অশেষ শুকরিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে মহান মসজিদ কিবলা জানের কদম রেখে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই লক্ষ্যে কালিমাতু শুকুর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়নাম তাজাদের মদিনা সরকারে দো আলম হজরতে মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে। লক্ষ কোটি কদমবসি পেশ করছি মহান মসজিদ কিবলাজান এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তেনাদের পরশময় কদম মোবারকে। মহান মসজিদ কিবলাজানের সম্মানিত আওলাদবর্গ যারা রয়েছেন, সম্মানিত ইমামগণ যারা রয়েছেন, তাদের পরশময় কদম মোবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আশিক রাসূল ভাই বোনেরা, আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র আশুরার উসিলায় নবী রাসূল মহামানবগণের বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দূর হয়েছে। আজকের এই দিনে হজরতে আদম আলাইহিস সালামের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেছেন। হজরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের মাঝে 6 মাস 10 দিন ছিলেন। এই আশুরার দিবসে মহান রব্বুল আলামিন সেই মহাবিপদ থেকে হজরতে নূহ আলাইহিস সালাম এবং তার ভক্তবৃন্দ যারা ছিলেন তাদেরকে মুক্তি দিয়েছেন। আজকের এই দিনে হজরতে ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। আজকের এই দিনে হজরতে সালামুন আলাইহিস সালাম তার হারানো রাজত্ব এবং তার হারানো আংটি তিনি ফিরে পেয়েছেন। আজকের এই দিনের উসিলায় হজরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। হজরতে ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সম্মানিত ভাই আমার, আজকের এই দিনে হজরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর পর রোগ থেকে, মহারোগ থেকে, তিনি কঠিন রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। হজরতে আইয়ুব আলাইহিস সালাম তার অগণিত সম্পদ ছিল এবং অনেক সন্তানও ছিল। মানুষ যখন বলাবলি করা শুরু করলো যে তিনি সন্তান এবং সম্পত্তির রক্ষার জন্য আল্লাহর ইবাদত করেন, এই কথার উপরে ভিত্তি করে মহান রব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষায় ফেলাইলেন। সেই পরীক্ষায় হজরতে আইয়ুব আলাইহিস সালাম তার সন্তান হারালেন, সম্পত্তি হারালেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে তিনি রোগাগ্রস্ত হয়েছেন, কঠিন রোগ হয়েছে, যারই ফলশ্রুতিতে 3 জন স্ত্রী চলে গেছে। এরকম একটা অবস্থা, যেখানে রেখেছে সেখানকার মানুষজন সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। একা করতে করতে 60টা গ্রাম তিনি চেঞ্জ করেছেন। এর পরবর্তীতে যখন মানুষ বলাবলি করা শুরু করেছে যে তিনি যদি নবী হন তাহলে মহান রব্বুল আলামিন কেন এত বড় কঠিন বিপদ তাকে দিবে। এরই মাঝে 18টি বছর চলে গেছে। তখন হজরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, দয়াময় খোদা, আমার জন্য নয়, এই সাধারণ মানুষের ঈমান রক্ষার্থে আমি যে নবী এটা তো সত্য, ঠিক না? ঠিক। হজরতে আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? তিনি যে নবী, এই নবী হিসেবে যদি মানুষ বিশ্বাস না করে, বিশ্বাস না করলে পরে তার ঈমান যাবে। তো সাধারণ মানুষের ঈমান রক্ষার্থে তুমি আমাকে অর্থাৎ রোগ মুক্তি করে দাও। সম্মানিত ভাইরা আমার, এই প্রার্থনা করার কারণে মহান রব্বুল আলামিন 10 মুহররম তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই জায়গায় পয়েন্টটা এনেছি এই কারণে যে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল, একটা সংগঠন, তারা বিভিন্নভাবে অপপ্রচার করে যে বাবে মদিনায় কিছু নাই, ঠিক না? ঠিক।
কিছু নাই বলতে যে বাবে মদিনা একটা মাঠ এটা বোঝায় না, তারা বুঝাইতে চায় যে বাবে মদিনা মহান মুর্শিদ কেবলা যান, তিনি দারুল বাকায় তাশরিফ করেছেন, তার সেই পাওয়ার নাই, আগের যে পাওয়ার ছিল সেটা নাই। ঠিক না ভাই? ঠিক প্রচার করেন না। সম্মানিত ভাইরা আমার, তিনি যে আল্লাহর মহান বন্ধু, তিনি যে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, তাতে কোনো সন্দেহ আছে? এই যে মানুষের ইমানের উপরে একটা জাতি, একটা দল কালো পোশাক মানে একটা পর্দা ফালাইতে চায়, এই জায়গাটাই আমি কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর মহান বন্ধু শিবি সম্রাট হুজুর কেবলা যান, তিনি যখন জন্মগ্রহণ করেন নাই 1949 সালে 14ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করছেন। তার পূর্বে 1944 সালে আল্লাহর মহান বন্ধু শিবি সম্রাট হুজুর কেবলা যান আনসারউদ্দিন চিশতিকে দেখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি তার কোনো অস্তিত্ব ছিল না, যখন তার কোনো নাম ছিল না, সম্মানিত, যখন তিনি এই ধরাধামে আগমন করেন নাই, তখনও তার পাওয়ার ছিল। বলেন সুবহানাল্লাহ। ছিল কি ছিল না? যদি নাই থাকে তাহলে কিভাবে তিনি আনসারউদ্দিন চিশতিকে সেই সময় 1944 সালে, তার মানে তার জন্মেরও 5 বছর পরে মানে পূর্বে তিনি তার সাথে সাক্ষাৎ দিয়েছেন? ঠিক না? ঠিক। শুধু তাই নয়, ইমাম হুজুর তার বয়স যখন 7 বছর, ওই 7 বছর বয়সে আমাদের মহান মুর্শিদ কেবলা জানকে তিনি স্বপ্নে দেখেছেন। কখন? ইমাম হুজুরের বয়স যখন 7 বছর, তখন আমাদের মহান মুর্শিদ কেবলা যান, সম্মানিত ভাইরা আমার, তিনি তখনও জন্মগ্রহণ করেন নাই। করছেন কি? যদি এই মহামানবের পাওয়ার নাই থাকতো, তার জন্মের পূর্বে কিভাবে, সম্মানিত ভাইরা আমার, মানুষের সাথে সাক্ষাৎ দেয়? ঠিক না? ঠিক। শুধু তাই নয়, সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইঙ্গিত দিয়েছেন যে পূর্ব অঞ্চল থেকে একজন মহামানব আগমন করবেন, যিনি আশিক রাসূল সৃষ্টি করবেন। তাদের লক্ষণ, তাদের সিমটম হবে তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে। ঠিক না? ঠিক। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আসমানের নিচে জমিনের উপরে রাসূলের পরেই ১৫০০ বছরের মধ্যে দেওয়ানবাগের ভক্ত ছাড়া আর কেউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে না। বলে কি? দেওয়ানবাগী একমাত্র আশিক রাসূল সৃষ্টি করেছেন। ঠিক না? ঠিক। তিনি যে ধর্ম প্রচার করেছেন, সে ধর্মের নাম কি? মুহাম্মাদি ইসলাম। এই মুহাম্মাদি ইসলাম, সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামানবের কথা ইঙ্গিত দিয়েছেন, সেই মহামানবই অর্থাৎ সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ইঙ্গিত দিয়েছেন যে এই মুহাম্মাদি ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। কে দিয়েছেন? কে দিয়েছেন? একটু পরে আমি দলিল দিচ্ছি। কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়াত। এ কথার অর্থ হচ্ছে নবুয়াতের আদলে, সম্মানিত ভাই, নবুয়াতের সাইনবোর্ডে, নবুয়াতের অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারায় ধর্ম প্রচার করেছেন, এই ধর্ম, সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত থাকবে। এই হাদিসটা লাস্টের একটা পয়েন্ট। এই হাদিসের ভিতরে উম্মতি মুহাম্মাদের 5টা পিরিয়ড, 5টা সময়, সম্মানিত ভাইরা আমার, উল্লেখ করা হয়েছে। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা পিরিয়ডের ভিতরে, অর্থাৎ এটা হলো 5 নম্বর। 1 নম্বর হচ্ছে নবুয়াতের পিরিয়ড। 1 নম্বর কি? নবুয়াতের পিরিয়ড। 2 নম্বর হচ্ছে খেলাফতের পিরিয়ড। 3 নম্বর যেটা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে মুলকান আস। তার মানে হচ্ছে ধর্ম থাকবে না, রাজত্ব থাকবে। কি থাকবে? ধর্ম থাকবে না, রাজত্ব থাকবে। আমার কথা না, সম্মানিত ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। এই হাদিসখানা মুসনাদ আহমদের ১৮,৪০৬ নম্বর হাদিস। সম্মানিত ভাইরা আমার, তার মানে উমাইয়া আব্বাসিয়াদের অর্থাৎ সেই রাজত্বের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। এরপরে বলা হয়েছে
মুলকান জাবরিয়া, অর্থাৎ জোর জবরদস্ত করে মুসলমানদের উপর শাসন এবং শোষণ করা হবে। হয়েছে না? হয়েছে না? হয় নাই? হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল রহমান নজদি, ইংরেজরা, ডাচরা, পর্তুগিজরা, সম্মানিত ভাইরা আমার, তারা সারা বিশ্ব শোষণ শাসন করেছে মুসলমানদের উপরে। ঠিক না ঠিক? 5 নাম্বার পিরিয়ড হচ্ছে, 5 নাম্বার সময় হচ্ছে তাকুনু খেলাফাতান আলা মিনহাজ, মিনহাজ নবুয়াত। মিনহাজ মানে পরিষ্কারভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ধর্ম প্রচার করেছেন, ওই ধর্মটা আবার প্রতিষ্ঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর পূর্বে যারা ধর্ম প্রচার করেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সম্মানিত ভাইরা রাসূলের নামে না, তার নামে ধর্ম প্রচার করছেন, অর্থাৎ তার সাইনবোর্ডে। ঠিক না ঠিক? এরপরে দেখা গেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ধর্ম প্রচার করছেন তার নিজের নামে, নিজের সাইনবোর্ডে ধর্ম প্রচার করছেন। এমনিভাবে যারা মহামানব এসেছেন রাসূলের পরে, প্রত্যেকেই তাদের নিজের সাইনবোর্ডে নিজের নামে ধর্ম প্রচার করছেন। একমাত্র আল্লাহর মহান বন্ধু শিবি সম্রাট হুজুর কেবলা যান, তিনি তার নামে নয়, রাসূলের নামে, অর্থাৎ রাসূলের ধর্মটাই তিনি প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মোহাম্মদ ইসলাম তিনি প্রচার করেছেন নিজের ইচ্ছা থেকে নয়, এই হাদিস প্রমাণ করে। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসে ইঙ্গিত দেয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তিনি, সম্মানিত ভাইরা আমার, অর্থাৎ এই ধর্ম প্রচার করছেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই মহামানবের পাওয়ার আছে না নাই? এই মহামানবের পাওয়ার আছে না নাই? 2 জন মহামানব বলেছেন আমার পরে কোনো, অর্থাৎ এই পোস্টে, তাদের পোস্টে কেউ আসবে না। একজন নবুয়তের যুগে আর একজন বেলায়েতের যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার পরে কোনো নবী হবে না, রাসূল হবে না। আমার এই ধর্ম যারা প্রচার করবে, বেগবান করবে, আমার হয়, আমার প্রতিনিধি হয়, আমার গোলাম হয়ে তারা ধর্ম প্রচার করবেন। ঠিক না ঠিক? নাকি নবী হয়ে করবেন, রাসূল হয়ে করবেন? নবী হয়ে করবেন না, রাসূল হয়ে করবেন না। ঠিক তেমনি ভাবে, যেহেতু আল্লাহর মহান বন্ধু শিবি সম্রাট হুজুর কেবলা যান, তিনি বলেছেন যে আমার পরে কোনো পীর হবে না, তার মানে ওই ধর্ম তিনি বলেছেন এটা মূল ধর্ম। মোহাম্মদ ইসলাম এটা কোনো শাখা নয়। মোহাম্মদ ইসলাম এটা কোনো শাখা নয়। সম্মানিত বিদায়, আমার পরে যারা ধর্মকে বেগবান করবে, আমার পরে যারা ধর্ম প্রচার করবে, তারা পীর হয় নয়, অর্থাৎ তার প্রতিনিধি হয়, তার গোলাম হয়ে। ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা, আজকে যারা বলতে চায় বাবে মদিনায় কিছু নাই, পাওয়ার নাই, তার মানে হচ্ছে অর্থাৎ মহান মুর্শিদ কেবলাজানকে বায়ানত করে তারই আসনে সম্মানিত ভাইরা আমার মুর্শিদ হইতে চায়। ঠিক তবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, এটা বাহিরের কোনো লোক নয়। কারণ আমাদের মহান মুর্শিদ কেবলাজান যখন ইমাম হুজুরকে মুজাদ্দিদ ঘোষণা করেছেন, তখন তার বিরুদ্ধাচরণ যারা করেছে বাহিরের লোক করে নাই, ওই ইমাম হুজুরের যারা ভক্ত ছিলেন তাদের মধ্যে থেকেই একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল, সম্মানিত ভাইরা আমার, এর বিরুদ্ধাচরণ করছেন না, করেন নাই? ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যার বিরুদ্ধাচরণ করছে, তার নিজেদের মানুষ থেকেই বিরুদ্ধে আচরণ করছেন না, করেন নাই? এই জন্যই বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতা খালাল জান্নাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে কোনো নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয় নাই। শুধুমাত্র কলেমা পড়বেন, রাসূলকে মানবেন, সম্মানিত মান, তখনই আপনি জান্নাতে যাবেন। তার মানে এরকম একটা সিচুয়েশন ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে ইমাম হুজুরের বেলায় এরকম একটা সিচুয়েশন ছিল, যদি তাকে মুজাদ্দিদ মানে তাইলেই মুক্তির একটা বিষয় ছিল। ঠিক না ঠিক? আমাদের বেলাও সম্মানিত ভাইরা আমার এরকম একটা অবস্থা। যেহেতু সময়ের সংক্ষিপ্ত, অনেক আলোচনা ছিল, সম্মানিত ভাইরা আমার আলোচনার ভুল বেয়াদবি মহান মুর্শিদ কেবলাজানের কদম মোবারকে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।